হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিপ্টো বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিটকয়েন এক্সিট স্ট্র্যাটেজি এই বিষয়টা পার্ট নম্বর 2 জানবো। ক্রিপ্টো থেকে কিভাবে আপনি এক্সিট নিতে পারবেন এবারের বুল মার্কেট থেকে 2024 এবং 2025-এ, তা নিয়ে আজকের ভিডিওতে পার্ট নম্বর 2 ডিসকাস করব। দেখতে পারবেন পার্ট নম্বর 1 আমি গতকালকেই মেক করেছি। আপনারা অনেক রেসপন্স দিয়েছেন এবং আমাকে কমেন্ট করেছেন। আমি বলেছিলাম যে পার্ট নম্বর 2 লাগবে কিনা। তো আমি এই স্ট্র্যাটেজি হিসাবে আমি আমার মতো করে এই ক্রিপ্টো মার্কেট থেকে স্ট্র্যাটেজি বানিয়ে আমি এই মার্কেট থেকে এক্সিট নিব। আমার প্রসেসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার প্রসেসগুলো আপনারা ফলো করতে পারবেন। যারা আমাকে অনেক আগে থেকে ফলো করেন, আশা করি আপনারা বুঝতে পারবেন এই স্ট্র্যাটেজিগুলো আমি অনেক আগে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আমি আপনাদের সাথে ডিসকাস করে ফেলেছি। তো আপনারা কমপ্লিটলি ভিডিওটি দেখবেন, আধুরা বা অর্ধেক ছেড়ে চলে যাবেন না। তো এখানে হচ্ছে টেকার মামলা। আপনারা এগুলো না বুঝলে কিন্তু আপনারা এই স্ট্র্যাটেজিগুলো বানাতে পারবেন না। কত বুল মার্কেট আমরা এই ক্রিপ্টো মার্কেটে দেখেছি, যারা এখানে আজকে বিক্রি করবে, কালকে বিক্রি করবে, বিটকয়েন $1 লাখ যাবে, বিটকয়েন $1.5 লাখ, $2 লাখ যাবে, $3 লাখ যাবে, সেই প্রত্যাশায় বসে থাকবে এই মার্কেট থেকে এবং লাস্টে কিছুই খামাতে পারে না এই মার্কেটের মধ্যে। আবার পোর্টফোলিও ডাউন হয়ে যায় এবং বলে যে আগামী 4 বছর পর আবার এই ক্রিপ্টো মার্কেটে আমি আর্ন করব এবং সারা জীবন মাথা নাড়িয়ে থাকে। তো এমনও আমি লোক দেখেছি এই ক্রিপ্টো মার্কেটের মধ্যে। এই মার্কেটে 2017 থেকে ট্রেড করে আসা বিভিন্ন মানুষ বিভিন্ন মতে আপনাকে সাজেস্ট করবে, বাট আমি যে সাজেস্টগুলো আপনাদের করছি, আপনারা যদি আমার দেখেন, আমি আমার বিস্তারিত যেগুলো আমি ফলো করছি আপনাদের সাথে, সেগুলো কিন্তু আমি বাস্তব আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা কিন্তু কমপ্লিট ভিডিও দেখতে পারেন। বাকি দেখেন 5 আঙ্গুল হাতের বরাবর হয় না। বিভিন্ন মানুষ বিভিন্ন মতো ভেবে থাকে। হয়তো আমার স্ট্র্যাটেজিগুলো আপনার ভালো নাও লাগতে পারে, আপনি আপনার মতো স্ট্র্যাটেজি বানাতে পারেন, বাট আমি আমার এই ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টমেন্ট করেছি আমি নিজে, এবং আমি এই স্ট্র্যাটেজি অনুযায়ী এই ক্রিপ্টো মার্কেট থেকে আমি বেরিয়ে যাব। ঠিক আছে, তো এই স্ট্র্যাটেজিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই রিকোয়েস্ট থাকবে দেখবেন, এবং আমার থেকে যদি আপনার স্ট্র্যাটেজিটা ভালো হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। তো ক্রিপ্টোকারেন্সি রিলেটেড বা ক্রিপ্টোতে শিখতে হলে এই চ্যানেলটা আপনাদের কাছে উপযোগী হয়ে উঠবে। আপনারা এই জন্য ভিডিওটিকে লাইক করতে পারেন এবং ক্রিপ্টো বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারেন। এবং কোনো ধরনের প্রশ্ন, কোয়েশন, আনসার পেতে হলে টেলিগ্রামে আসুন এবং আমার টেলিগ্রাম চ্যানেলটি ফলো করে রাখতে পারেন। আসুন বিস্তারিত স্টার্ট করি। সবার প্রথমে দেখুন, আমি চার্টটা নিয়ে আলোচনা করব, ক্রিপ্টো বিটকয়েনের চার্টটা। দেখুন, ভিডিওটা একটু যদি লম্বা হয় অবশ্যই দেখে নেবেন, আমি রিকোয়েস্ট করতেছি। না তো বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, শুধু বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন, নিজে অ্যাপ্লাই করবেন। না তো এখানে কেউ এসে আমি আপনার মোবাইলে গিয়ে আমি সেল করে দিব না আপনার ক্রিপ্টোকারেন্সি, বা আমি এখানে বাই করে দিব না। কিন্তু প্রসেসগুলো আমি আপনাদের শেখাতে পারবো। আপনি যদি আমার প্রসেসগুলো দিয়ে আপনি যদি ইনকাম করতে পারেন এবারের বুল মার্কেটে, তাও আমি ধন্য হব। ঠিক আছে, তো বিটকয়েনে যে মানুষ প্রেডিক্ট করতেছে যে এখানে $2.5 লাখ, $3 লাখ, $5 লাখ পর্যন্ত যাবে। তো দেখুন, এই ক্রিপ্টো মার্কেটকে কালকে কি হবে আমরা কিচ্ছু জানি না, বা আমরা এগুলো কিন্তু একটা আবেগে এবং এই মার্কেটের মধ্যে আমরা একটা অনুভব লাগিয়ে কিন্তু এখানে মানুষ প্রেডিক্ট করে বিটকয়েন যে $1 লাখ যাবে, $5 লাখ যাবে, $10 লাখ যাবে। ঠিক আছে, এখানে কেউ জানে না। এইটাই হচ্ছে লালচ মার্কেট। এই মার্কেটটাকে বুঝতে হলে এটাই হচ্ছে, আমি এর জন্য আপনাদের বলি যে এই মার্কেটটাকে বুঝুন। এখন ইয়ং জেনারেশন কিছু বুঝে না, মার্কেটে এসে ইনভেস্ট, ফিউচার ট্রেড করে এখানে অনেক ডলার লস করে ফেলে, তারপরে বলে এই মার্কেটটা ফালতু বা এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটটা বিটকয়েন একদম বেকার। ঠিক আছে, তো এগুলো বেকার নয়। আপনি যদি সেই স্ট্র্যাটেজি ইউজ করে আপনি মার্কেট থেকে এক্সিট নিতে পারেন, এন্ট্রি নিতে পারেন, তাহলে আপনার ব্যাংক থেকে আপনি কিন্তু এখানে ভালো একটা রিটার্ন পেতে পারেন। ঠিক আছে, তো দেখুন, আমরা বিটকয়েনের টার্গেট কিন্তু আমরা আগে থেকেই আপনাদের বলেছি যে আমরা $1 লাখ বিটকয়েনের টার্গেট রেখেছি। ঠিক আছে, কিন্তু এখানে $1.5 লাখ, $2.5 লাখ যাবে। তো এটা আমি আপনাদের বলছি না, বাট আমি $1 লাখ স্ট্র্যাটেজি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে $1 লাখ স্ট্র্যাটেজিতে কীভাবে আপনারা ধীরে ধীরে যেভাবে বাই করেছেন ধীরে ধীরে কীভাবে এক্সিট নিতে পারবেন, এই বিষয়টা কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। ওকে, তো দেখুন, আমরা মনে করেন $1 লাখ বিটকয়েনের স্ট্র্যাটেজি বানিয়ে রেখেছি যে $1 লাখ যাবে, আমরা এখান থেকে এন্ট্রি যেভাবে নিয়েছি এক্সিট এভাবে নিব। তো দেখুন, আমি সবার প্রথমে শুরু করতেছি। ভিডিও কিন্তু এখন খুবই ইম্পর্টেন্ট, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ঠিক আছে, তো সবার প্রথমে আমি এখানে একটা কয়েন নিলাম, সোল কয়েন। ঠিক আছে, এই যে দেখুন সোল কয়েন আপনাদের সামনে লাইভ দেখাচ্ছি কিন্তু। ঠিক আছে, পরে বলবেন না যে এগুলো আমি আলতু ফালতু বলছি। তার প্রুফও আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। ঠিক আছে, ইউটিউব চ্যানেলটা দেখতে পারেন গিয়ে, প্লেলিস্টে ভিডিও এখনও বানানো আছে। দেখুন, সোল কয়েনটা নিব, তারপরে আমি অনেক কয়েন নিব আপনাদের সামনে, দেখবেন সব একটু ধৈর্য ধরুন। দেখুন, সোল কয়েনটা আমি এখানে আপনাদের সামনে নিয়ে নিলাম। তার পাশাপাশি দেখুন, এখানে আমি কিন্তু একটা নোটবুক আমার কাছে রয়েছে। নোটবুক কি, এখানে আমি কিন্তু এই যে মোবাইলটা একটু তেরা হয়ে গেছে, দেখুন এগুলো হচ্ছে আমার নোটবুক। আমি সাল 2021 পরে 2022 থেকে 22-এর মাঝামাঝি সময়, এপ্রিল থেকে আমি এই যে মার্কেটে আমি আবার এই স্ট্র্যাটেজি, আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আমি দেখাই আপনাদের। এই যে দেখতে পারবেন, আমি দেখাই আপনাদের।
হ্যাঁ, এই ভিডিওটা আপনারা দেখতে পারেন। এসআইপি 5টি কয়েন 10 মাসে 11 লক্ষ টাকা। তো এটা আমি 2021-এ আমি কামিয়েছি। আপনাদের সামনে এখানে প্লেলিস্টে ভিডিও রয়েছে 3 বছর আগে। এই যে দেখতে পারবেন 3000 9000 মানুষে দেখেছে। এই স্ট্র্যাটেজিতে আমি কীভাবে কামিয়েছি সেটা আমি শেয়ার করেছি 3 বছর আগে, ঠিক আছে। তারপরে এখানে আমি এসআইপির বিষয়ে কীভাবে ইনভেস্টমেন্ট করবেন আমি এই বিষয়গুলো কিন্তু লাগাতার আপনাদের সামনে ভিডিও মেক করে দিয়েছি। তো দেখুন এই যে জিনিসটার স্ক্রিনশটটা আমি কিন্তু এখানে ভালো করে বোঝাতে পারবো না, তার জন্য স্ক্রিনশটটা কিন্তু আমি নিয়ে নিলাম ফটোর মাধ্যমে। তো দেখুন আমি এটা একটু জুম করে নিব। যে দেখুন আমি এখানে এপ্রিল মাস থেকে আমি এপ্রিল মে জুন এভাবে আমি 1 বছরের মধ্যে আমি সোল কয়েনের মধ্যে এসআইপি করা স্টার্ট করলাম। কীভাবে এসআইপি করা স্টার্ট করলাম দেখুন চার্টের মধ্যে। আমি এই চার্টটা কিন্তু সেভ করে রেখেছি, এই চার্টটা আমি লক করে রেখেছি। আমি যেভাবে এখানে ইনভেস্টমেন্ট করেছি সেটা কিন্তু আমি ওই সময়ে কিন্তু যে তারিখে ইনভেস্টমেন্ট করেছি সেই তারিখে চার্টের মধ্যে কিন্তু আমি এখানে পুট আপ করে রেখেছি। এই যে চার্টের মধ্যে পুট আপ করে রেখেছি আমি কত টাকার মধ্যে এটা ইনভেস্টমেন্ট করেছি। একদিনের চার্টটা আমি আপনাদের দেখাবো। দেখুন ভিডিওটা একটু লং হবে, বোঝার চেষ্টা করুন, আপনার জীবনটা কিন্তু বহুত পরিবর্তন হতে পারে। আপনি অযথা এক ইউটিউবার ও ইউটিউবারের কথা শুনে এখানে ইনভেস্টমেন্ট করতেছেন, লস করতেছেন, কিন্তু সেই জিনিসটা আপনাকে কেউ বোঝাচ্ছে না, তার জন্য আপনি কিন্তু লস করতেছেন। একটু বোঝার চেষ্টা করুন মার্কেটটাকে, ঠিক আছে। দেখুন বন্ধুরা আমি এপ্রিল এখানে দেখুন আমি যেভাবে আপনাদের বলেছিলাম 22 থেকে আবার স্টার্ট করেছি, এটা কিন্তু আপনাদের সামনে লাইভ প্রুফ। এই যে দেখতে পারেন মে আমি $65 দিয়ে সোলানা কয়েন কিনেছি, তারপর $32 দিয়ে সোলানা কয়েন কিনেছি। তারপরে এই যে দেখতে পারবেন আপনাদের সামনে আমি বলি, ভিডিওটা ছেড়ে যাবেন না, আমি লাস্টে কিন্তু আপনাদের দেখাবো ক্যালকুলেশন করে। এই যে $18 $14 $16, তারপরে $23 $25 $21 এভাবে আমি সোলানা কয়েনটা কিন্তু কিনেছি, ঠিক আছে। আর এখানে শুধু সোলানা কয়েন যে তা কিন্তু নয়, আমি ডিসাইড করেছি যে আমি স্ট্রং 5টি কয়েন ডিসাইড করেছি যে এটি আমার লং টাইম পারপাসের জন্য আমি বাই করব। বাকি আমি নর্মালি ট্রেড করব, বিভিন্ন মিম কয়েন বা অনেক কয়েন রয়েছে সেগুলো থেকে আমি শর্ট টাইম প্রফিট আর্ন করব। আমি বিভিন্ন স্ট্র্যাটেজি বানিয়ে করেছি, কিন্তু আমি লং টাইম যে স্ট্র্যাটেজি বানিয়েছি দেখুন সোল কয়েন, ম্যাটিক্স কয়েন, 1 ইঞ্চ কয়েন, এডা কয়েন, তারপরে এখানে শিবা কয়েন, তারপর ডট কয়েন, তারপরে এখানে দেখুন ডজ কয়েন, এই যে ডজ কয়েন রয়েছে, ঠিক আছে। তো আমি সব কয়েনে আপনাদের ক্ষেত্রে দেখাবো যে আমি কী সময়ে কোন কয়েনটি পারচেসিং করেছি। এই যে দেখুন আমি কিন্তু দেখাবো আপনাদের সেল স্ট্র্যাটেজিটা দেখাবো, কিন্তু আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু এই কথাগুলো আপনাদের বলতে হচ্ছে, না বুঝলে কিন্তু বুঝবেন না, ঠিক আছে। একটু ধৈর্য ধরুন, ভিডিওটা কমপ্লিটলি দেখুন, আপনি কিন্তু বুঝতে পারবেন। দেখুন আমি $21 সোল কয়েনটা কিনেছি, লাস্ট আমি এখানে দেখতে পারবেন $80, তারপরে আমি এখানে সোল কয়েনটা কিন্তু কিনেছি, ঠিক আছে। তো এভাবে আমি কিন্তু লাগাতার এই সোল কয়েনটা কিন্তু আমি মিস্টেক করি নাই, আমি কিন্তু কন্টিনিউ বাই করেছি। এবং প্রুফ হিসাবে এই যে দেখতে পারবেন আমার এখনও এই যে লাইভ নোটবুক এখনও আমি অন করে রেখেছি, এরকম আপনাদের কেউ দেখাবে না, ঠিক আছে, কিন্তু আমি দেখাচ্ছি। এই যে দেখতে পারবেন এপ্রিল এখানে এই হিসাবে আমি কিন্তু এখানে বাই করেছি, দেখতে পারবেন $401 আমি বাই করেছি। এভাবে এখানে তারিখও লেখা আছে, কত জুলাইয়ে কিনেছি, তারপরে জুলাইয়ে 1 থেকে 31 তারিখে এত 67 এইরকম আমি কিন্তু এই যে দেখতে পারবেন আপনাদের লাইভ প্রুফ আমি এভাবে বাই করেছি এই সোল কয়েনটা, ঠিক আছে। এবার আমি এই চার্টটা আমি একটু উইকলি চার্টটা আমি আপনাদের দেখাই, কারণ সে চার্টটা এখানে বরাবর দেখাচ্ছে না। দেখুন আমি এখানে উইকলি চার্টটা ওপেন করেছি, এই যে দেখতে পারবেন। তো এইটা আমি সরিয়ে দিই, এটা এমনিতেই এডিট হয়ে গেছে। দেখুন এখানে আমি যেভাবে বাই করেছি সোলানা কয়েনটা বন্ধুরা, এই যে দেখতে পারবেন এখানে সোলানা কয়েনটা আমি কন্টিনিউ বাই করেছি, কিন্তু এখন আমি দেখলাম যে সোল কয়েনের মধ্যে ভালো একটা পজিটিভ রিটার্ন দিতেছে, সোল কয়েনটা অনেক বেশি পাম্প করতেছে। আমি সব কয়েন বলছি না, যেমন 1 ইঞ্চ এখনও কিন্তু পাম্প করে নাই, তারপরে আপনার শিবা কয়েন এখনও কিন্তু তেমন একটা পাম্প করে নাই, তারপরে অন্যান্য অ্যাপটস কয়েনটা কিন্তু এখনও তেমন একটা পাম্প করে নাই। আমি বলতেছি আপনাদের শুনুন, কিন্তু এই কয়েনটা আমি কি করেছি, এখানে আমি কিন্তু প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট করে আজকে আমি অনেক বেশি প্রফিটে রয়েছি। এখন আমার কথা হলো যে এই যে আমি প্রফিটে রয়েছি এটা আমি বলছি, তার আগে আমি আপনারা বলবেন যে শুধু সোল কয়েনের হয়তো এডিট করে বসে আছেন আপনি। দেখুন আমি এখানে ডজ কয়েনটা নিব, ডজ, ঠিক আছে। ডজ কয়েনটা আমি কিন্তু এটি সবটি বাইন্যান্সের মধ্যে ট্রেড করি, তার জন্য বাইন্যান্সটা খুললাম। দেখুন ডজ কয়েনের মধ্যে আমি এখানে 4টা এন্ট্রি ডজ কয়েনের মধ্যে নিয়েছি, এখানে 0.24 সেন্টের মধ্যে, তারপর 0.14 0.10 তারপর 0.07 এখানে আমি সোল কয়েনের ডজ কয়েনের মধ্যে এই যে ডজ কয়েনের মধ্যে এন্ট্রি নিয়েছি। আজকে ডজ কত চলতেছে, আজকে ডজ চলতেছে এই যে 0.43, ঠিক আছে। এভাবে আমি যদি আপনাদের দেখাই, আমি ভালো কয়েনগুলো কেন বলতেছি যেগুলো পাম্প করতেছে, আমি এই স্ট্র্যাটেজিটা কিন্তু আমি আপনাদের এই ক্ষেত্রেই অ্যাপ্লাই করব, ঠিক আছে। আমি সব ক্ষেত্রে অ্যাপ্লাই করব না, সরি 1 মিনিট দাঁড়ান। দেখুন এটা আমি এখানে বাইন্যান্সের খুলে নিব, এই যে দেখতে পারবেন এডা চলে আসছে, ঠিক আছে। তো এডার মধ্যে আমি সেম কিন্তু এখানে ইনভেস্টমেন্ট, এই যে দেখতে পারবেন এডার মধ্যে আমি সেম ইনভেস্টমেন্ট করে আসছিলাম, এই যে দেখতে পারবেন বন্ধুরা। কিন্তু এডাতে লাস্ট ইনভেস্টমেন্ট দেখুন আমার কিন্তু এখানেও করা ছিল, এই যে দেখতে পারবেন। আমি যখন দেখেন আমি ইনভেস্টমেন্ট করি আপনাদের ভিডিওর মধ্যে বলে থাকি যে বাই করুন, এই যে আমি কিন্তু কোথায় যাইতেছে কোথায় আসছে আমি কোনো কিছু দেখি না। এই যে লাস্ট 0.73 সেন্টের মধ্যেও আমি কিন্তু ইনভেস্টমেন্ট করেছি, কিন্তু আজকে যদি এটা দেখেন এটা কিন্তু এখানে প্রফিটে আছি। আমি কেন প্রফিটে আছি, কারণ এই
হয়েছে আমি একটা রেটে কিন্তু এডা কয়েনটা বাই করি নাই ভাই। আমি কিন্তু এই যে দেখতে পারবেন নিচে উপর নিচে আমি মাইক্রো সেলারের মতো অনেক বাই করেছি। এই যে দেখতে পারবেন এটা সব এই যে মার্চ 2022 থেকে আমার কিন্তু ইনভেস্টমেন্ট করা, এবং আমি লাইভ আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো এটা যদি এখানে দেখেন আপনারা, আমি এখানে দেখাই এডা কয়েনটা, এই যে দেখতে পারবেন এটা আমি প্রথমে এরকম $30 দিয়ে কিনেছি লাগাতার। এখানে আমি এই যে দেখতে পারবেন বাই করেছি, এবং আমি আজকে এডা থেকে কিন্তু স্বাবলম্বী, এবং এটা অনেক বেশি এখানে একটা জাম্প মেরেছে, ঠিক আছে। আমি 3টা কয়েন এখানে বললাম। এবার আমি ম্যাট্রিক্স কয়েনটা আমি আপনাদের দেখাই। ম্যাট্রিক্স তো এখন পল নামে পরিচিত হয়ে গেছে, তো ম্যাট্রিক্স দেখা যাবে না, আমি দেখাই আপনাদের শিবা, ঠিক আছে। শিব USDT বাইন্যান্সের মধ্যে দেখাবো, এই যে বাইন্যান্স, ঠিক আছে। আমি এখানে আপনাদের দেখাই, দেখুন বন্ধুরা শিবা কয়েনটা আমি কিভাবে বাই করেছি, এই যে দেখতে পারবেন। এটাও কিন্তু এই যে 2022 থেকে আমি কন্টিনিউ বাই করে আসছি। এটা কিন্তু কোনো ধরনের মিথ্যা বা ফাইজলামি বা এই সমস্ত আমি এখানে আপনাদের টাকা ইনকাম করার জন্য আমি আপনাদের মিথ্যা কথা বলবো তা কিন্তু না। আমি এভাবে বাই করে গেছি শিবা কয়েনের মধ্যে। এবার আমি সোল কয়েনের মধ্যে চলে যাচ্ছি, কারণ হচ্ছে আপনাদের আমি এই জিনিসটা দেখাবো, ঠিক আছে। তো এবার কথা হলো, এই যে দেখতে পারবেন আমি সোল কয়েনের মধ্যে আবার আপনাদের বোঝানোর সুবিধার্থে চলে আসছি। তো আমি সোল কয়েনের মধ্যে এখানে $16, $8 দিয়ে অনেক বাই করেছি। এবার আমি দেখলাম যে সোল কয়েনটা অনেক বেশি উপরে চলে গেছে, এবং আমার পোর্টফোলিও কিন্তু অনেক বেশি ইনক্রিজ। যেগুলো আমি যেমন 1 ইঞ্চ কয়েন, ঠিক আছে, আমি 1 ইঞ্চ কয়েনটাও আপনাদের দেখিয়ে দিই, 1 মিনিট। এই যে দেখতে পারবেন 1 ইঞ্চ কয়েন, এই যে দেখতে পারবেন বন্ধুরা, আমি 1 ইঞ্চ কয়েনটা এই যে বাই করেছি, কিন্তু 1 ইঞ্চ কয়েনের মধ্যে আমি এখন লসে আছি। কিন্তু হ্যাঁ, আমি যে 1 ইঞ্চ কয়েনের মধ্যে লসে আছি সেটা কিন্তু আমার পর্যাপ্ত পরিমাণে সোল কয়েনটা রিটার্ন দিয়ে দিছে, ডজ কয়েনটা দিয়ে দিছে, এবং এডা কয়েনটা আমাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রিটার্ন দিয়ে দিছে, ঠিক আছে। তো আমি এখন আপনাদের বুঝাই যে 1 ইঞ্চ কয়েনটা আপনারা জানেন যে বুলরান আসলে A to Z সব ধরনের কয়েন কিন্তু পাম্প করে, ঠিক আছে, সব ধরনের কয়েন পাম্প করে। তো আমরা কিন্তু এখানে এই মুহূর্তে হয়তো আমরা 1 ইঞ্চির মধ্যে লসে আছি বা অ্যাপ্টসের মধ্যে লসে আছি, এরকম কিছু কয়েনের মধ্যে লসে আছি, ঠিক আছে। তো এটা কোনো বিষয় নয়, এই সোল কয়েনটা কিন্তু আমার সব ধরনের কয়েনের সব যে লসে যদি টাকা সেটি কিন্তু আমাকে প্রফিট দিয়ে দিতেছে, এবং খুব বেশি প্রফিট দিয়ে দিতেছে, ঠিক আছে। তো এখন আমি এই যে মুহূর্তে আছি দাঁড়িয়ে, এখন আমি সেল স্ট্র্যাটেজি কীভাবে বানাবো, কারণ হচ্ছে মার্কেট এখানে সে সোল কয়েন এই মুহূর্তে $234 চলতেছে, এবং সোল কয়েনের অডিট করতেছে মানুষ এখানে $1400 অবধি যাবে, ইথিরিয়ামের মতো এখানে $1400 অবধি যাবে, বা এখানে $800 $900 অবধি যাবে। কিন্তু আমি এত কেন ভাববো, বা আমি সেই রেঞ্জের মধ্যে যাওয়ার পরে কেন আমি সেল করব, যদি সোল এখানে যদি না গিয়ে তার অল টাইম হাই $260 টাচ করে সে একবারে নিচে এখানে $100 চলে আসে, তাহলে আমি কি করব? তো না বন্ধুরা, যেভাবে আমরা এখানে ইনভেস্টমেন্ট করেছি, বাই করেছি, এখন সোল কয়েনটা আমাকে প্রফিট দিতেছে, সাথে সাথে ডজ কয়েনটা দিতেছে, এবং এডা কয়েনটা আমাকে প্রফিট দিতেছে। এখন আমার সেল স্ট্র্যাটেজি কিন্তু সেম এইরকম থাকবে। দেখুন আমি এটাকে কপি করলাম, কপি করে আমি এটাকে নিয়ে নিব, ঠিক আছে। যেমন আমি এটাকে কপি করলাম, কপি করে আমি এবার এটাকে কিন্তু আমি এই স্থানের মধ্যে বসাবো, এবং আমি এখানে যেভাবে বাই করার স্ট্র্যাটেজিটা বানিয়েছিলাম, আমি প্রতি মাসে $30 এবং আমি প্রতি মাসে $20 বা আমি $100 বা $200 যে যেরকম সমর্থ আছে, আমি আমার ক্ষেত্রে বলতেছি। এখন আপনার টাকা বেশি থাকলে আপনি বেশি ইনভেস্টমেন্ট করেছেন বা বেশি করেছেন, আমি আপনাদের ধরি না, বাট যে যেভাবে ইনভেস্টমেন্ট করেছেন সেই হিসাবে, ঠিক আছে। তো আমি আমার মতে যেহেতু আমার এই সোল কয়েনটা আমাকে প্রফিট দিতেছে এত বেশি, তো আমি এখানে প্রফিট বুক অবশ্যই একসাথে কেন করব। আমি জানি বুল মার্কেটে বিটকয়েন যাবে $1.5 লাখ $2 লাখ, তো আমি এখন যদি একবারে সেল করে মার্কেট থেকে বেরিয়ে যাই, তাহলে আমার তো মানে পর্যাপ্ত পরিমাণে যে আশা নিয়ে মার্কেটে ছিলাম এত 3 বছর 2.5 বছর ধরে, সেটা তো আমি লাভ করতে পারি নাই। বাট আমি এখন যেভাবে বাই করেছি সেই হিসাবে আমি এখানে কিন্তু সেল আউট করব। দেখুন এটাকে আমি লাল করে দিব, কারণ হচ্ছে আমি যখন বাই করেছিলাম এটা নীল কালারে ছিল, বাট আমি এখন এটাকে লাল করে দিলাম। মানে আমি এখন এই মুহূর্তে সোল কয়েনটা আমি কিন্তু $20 বা $30 বা $40 করে আমি এখানে সেল করব। এখন আমার সোল কয়েনটা যদি নিচে চলে আসে কোনো বিষয় না, উপরে যাবে আমি জানি সোল কয়েনটা, যখন আরও একটু উপরে যাবে যেমন এই স্থানের মধ্যে গেল, তখন আমি আরও একটু সেল করব। এভাবে আমি কিন্তু সেল করতে থাকবো পাক্কা 2025 অবধি কিন্তু আমি সেল করব। কারণ কি 2025-এ কিন্তু বিটকয়েনের একটা বিশাল পর্যাপ্ত পরিমাণে অল কয়েনের একটা সিজন আসতে চলেছে, আর যেটা আমরা বিভিন্ন চার্ট অ্যানালাইজ করে আমরা দেখতেছি, এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে, এবং বিটকয়েনের হালভিংয়ের পরে 2 বছর বিটকয়েন বিশেষ করে হিস্ট্রি যেভাবে রিপিট হয়, যেভাবে রিটার্ন দিয়েছে, সেই ক্ষেত্রে আমি দেখতেছি যে আমরা এখানে 2 থেকে 2.5 লাখ বিটকয়েনের যাবে। তো সেটা যাওক বা না যাওক, কিন্তু আমার প্রফিট করা তো হচ্ছে, আমি এখানে লাগাতার প্রফিট করব। সেই ক্ষেত্রে আমি যদি বলি যেমন এই মুহূর্তে আমার সোল কয়েনটা ভালো প্রফিট দিতেছে, এবং এডা কয়েনটা আমাকে ভালো প্রফিট
দিতেছে। তো আমি এখানে এডা কয়েন থেকেও বের করব এবং সোল কয়েন থেকে বের করব, কিন্তু আমার যে 1 ইঞ্চ কয়েন অ্যাপটাস কয়েন পড়ে আছে আমি এটা কি করব, তো তার জন্য আমি ওয়েট করব, বুঝতে পেরেছেন। তো এখানে আমি আমার কথার মানে হলো যে আমি এখান থেকে এখন ধীরে ধীরে কি করব, এই যে দেখতে পারবেন সেল স্ট্র্যাটেজি আমি যেভাবে বাই করেছি এবং আমার এই কয়েনটা পর্যাপ্ত পরিমাণে পাম্প করেছে, যেমন সেক্ষেত্রে এসআরপি ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন কয়েন 100x 200x রিটার্ন দিতেছে আপনি যদি আগে অনেকবার ডিসিএ করে বাই করেছেন। তো এই হিসাবে আপনি কিন্তু ধীরে 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 এখানে বিক্রি করে 1 বছর যাবত এখানে কিন্তু আপনি সেল করতে পারবেন। এখন কোনো ধরনের বাই করবেন না। যারা অলরেডি এখানে 2-2.5 বছর সময় দিয়েছেন, আমার সঙ্গে রয়েছেন, আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে, আপনাদের ক্ষেত্রে বলতেছি। কিন্তু যারা নতুন এই মার্কেটের মধ্যে এসছেন, আপনারা কিন্তু এই বুল রানে এই মুহূর্তে যদি ইনভেস্টমেন্ট করেন, যেগুলো এখনও পাম্প করে নাই সেইগুলোর মধ্যে ইনভেস্টমেন্ট করে আপনারা কিন্তু 2025-এর মধ্যে এক্সিট নিয়ে নেবেন এবং 25-26 অবধি ওয়েট করবেন। 26-এর মাঝামাঝি সময় থেকে এই রকম স্ট্র্যাটেজি আপনারা আবার 2028 সালের জন্য আপনারা সেটি ইউজ করতে পারেন, আপনারা ভালো রিটার্ন পাবেন। তো সেটাই আমি এখানে 4 বছরে অন্তর অন্তর, 2.5 বছর অন্তর অন্তর আমি এটা ইউজ করে আমি এই ক্রিপ্টো মার্কেটে আছি, ঠিক আছে। ম্যাক্সিমাম এটা, কিন্তু এটা আমার লং টাইম পারপাসের যে কয়েনগুলো আমি বলি না, লং টাইম বলার মানে এটা না যে 1 মাস অপেক্ষা করবো, 2 মাস অপেক্ষা করবো, সেটা নয় বন্ধুরা। লং টাইম হচ্ছে 2 বছর, 3 বছর, 5 বছর, সেটা হচ্ছে লং টাইম, ঠিক আছে। তো এই রকম আপনি এখন আমি এই স্ট্র্যাটেজি বানিয়ে এই ক্রিপ্টো মার্কেট থেকে আপনি কিন্তু এক্সিট নিতে পারবেন। এখানে কেউ জানে না বিটকয়েন $2 লাখ যাবে, $3 লাখ যাবে, এটা মানুষ প্রেডিক্ট করতেছে। কিন্তু আপনি আপনার টাকা আপনি কীভাবে গুছিয়ে রাখবেন, আপনার টাকা কীভাবে আপনি সুরক্ষায় রাখবেন, সেটা আপনার দায়িত্ব। আপনি দেখুন এখানে যারা ইন্ডিয়া থেকে আছেন, বজিরেক্স এখানে ক্লপস করে চলে গেছে, বজিরেক্স এখানে হ্যাক হয়ে গেছে, এখানে 200 কোটি টাকা বজিরেক্স এখানে ট্রানজ্যাকশন লেনদেন করা বন্ধ করে দিয়েছে। এখন বজিরেক্সের মধ্যে যে মানুষের 2 লাখ 3 লাখ টাকা পারানো আছে, তো সেটা কোথায় যাবে? তার জন্য আমি বলি যে মাল্টিপল বিভিন্ন এক্সচেঞ্জ, ট্রাস্ট ওয়ালেট, তারপর লেজার ওয়ালেট, এই সমস্ত ওয়ালেটের মধ্যে মাল্টিপল জায়গাতে আপনারা এই আপনাদের মালগুলো টাকাগুলো ডিভাইড করে রাখুন। দেখুন আমার বাইন্যান্সের মধ্যেও আছে, আমার ট্রাস্ট ওয়ালেটের মধ্যেও ফান্ড রয়েছে এবং আরও 4-5টা আমার বিভিন্ন এক্সচেঞ্জ রয়েছে, সেগুলোর মধ্যেও ফান্ড রয়েছে। আমার বজিরেক্সও কিন্তু আমার কিছু লস হয়েছে, কিন্তু আমি ফান্ড বিভিন্ন জায়গাতে আমি ডিস্ট্রিবিউট করে রেখেছি। তার জন্য আমি আজকে কিন্তু প্রফিটে রয়েছি এবং আমি এখান থেকে ধীরে ধীরে এক্সিট নিয়ে আমি এই বছরও ভালো প্রফিটে আমি এখানে এক্সিট নিতে পারতেছি, ঠিক আছে। তো এই স্ট্র্যাটেজি হিসাবে আপনারা কিন্তু এখানে ফলো করতে পারেন। আপনার যদি স্ট্র্যাটেজিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। শিবা ক্ষেত্রে আমি শিবা কয়েনের ক্ষেত্রে এরকম ইউজ করেছি এই যে স্ট্র্যাটেজিগুলো, এবং অপটস, ফুলকি, এইগুলো মেম কয়েনের মধ্যে, ফুলকির মধ্যে জবরদস্ত প্রফিটে আমি আছি, পেপির মধ্যে আছি। তো এগুলো এই স্ট্র্যাটেজি ইউজ করে আপনি কিন্তু এখান থেকে ধীরে ধীরে এক্সিট নিয়ে বেরিয়ে পারবেন। স্ট্র্যাটেজিটা কেমন লেগেছে? আর এই ফার্স্ট স্ট্র্যাটেজিতে আমি বলেছি যে মান্থলি ওয়াইজ আপনারা এক সময় সম্পূর্ণ ফান্ড সেল করে 3-4 মাস ওয়েট করে আবার যদি ফান্ড ইউজ করে আপনারা এই ভিডিওটা ফার্স্ট স্ট্র্যাটেজি যদি দেখতে চান এখানে দেখতে পারেন, এটা আই বাটনে লিঙ্ক দিয়ে দিব, এই ভিডিওটাও আপনারা দেখতে পারেন, ঠিক আছে। তো এটার মধ্যে এক ধরনের বলেছি, কিন্তু আমি এইটাও পার্ট নাম্বার 2টাও আমি এরকম স্ট্র্যাটেজি ইউজ করতেছি। আর পার্ট নাম্বার 1-এ আমি যারা শর্ট টাইমে যে ট্রেড করতেছি সেটা কিন্তু অ্যাপ্লাই করব বেশিরভাগ, কিন্তু আমার যে ফান্ডামেন্টালি লং টাইম পারপাসে কয়েন এটা কিন্তু আমি এই যে পার্ট নাম্বার 2 হিসাবে কিন্তু অ্যাপ্লাই করছি। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কেমন লেগেছে, আপনারা কি এরকম স্ট্র্যাটেজি ইউজ করতেছেন কিনা অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।